গৃহবধূ হাফসা আক্তার কাকলিকে গলা টিপে হত্যার প্রতিবাদে আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত গৃহবধূর কাকলি পিতা ইসমাইল হোসেন মামুন, মামা মুজিবুর রহমান, ফারজানা উম্মেহানি, অপু শহীদ আলম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, ইলিয়াস মিয়া সহ স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, গৃহবধূ হাফসা আক্তার কাকলির হত্যার ঘটনা থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। কাকলিকে নির্মমভাবে হত্যা করেছে, পিটিয়ে জখম করেছে, নানান জায়গায় শরীরের ক্ষত পাওয়া গেছে। আমরা এই গুণী শাকিলের ফাঁসি চাই, খুনি গনির ফাঁসি চাই। এই এক সময় পরকে আসক্ত হওয়ার পরে এটা স্থানীয়ভাবে আপোষ মীমাংসা হওয়ার পরে কিছুদিন সে ভালো থাকে, পরবর্তীতে সে আবার বেপরোয়া হয়ে যায়। এর জন্য কাকলি আমার বোন বাধা দেওয়ার কারণে তাকে এই নৃশংস হত্যার শিকার হতে হয়েছে। আমরা এই খুনি শাকিলের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি করছি।